কি ছোলা দেখে কি ভাবছো? আজকে ছোলা রেসিপি করব। ছোলা রেসিপি তো করব অবশ্যই। ছোলা যখন ভিজিয়েছি ছোলা তো লাগবেই। কিন্তু মেন জিনিসটা কি বলো তো? চলো তোমাদেরকে দেখাই। আসলে সেই জিনিসটা আমি জানি সবার খুব পছন্দ, কিন্তু জিনিসটা পাওয়া না খুবই কষ্টকর। তো আমাদের মাঠে অনেক আছে, আমার শাশুড়ি মাঝে মাঝে নিয়ে আসে, তো ভাবলাম চলো আজকে মোচার রেসিপিটা করা যাক। হ্যাঁ, আজকে রান্না করব মোচা ছোলার ঘন্ট। আর এই মোচা ছোলার ঘন্টটা এতটা টেস্টি হয়, শুধুমাত্র এক থালা ভাত শুধু এই মোচা ঘন্ট দিয়ে যে কখন ফুরিয়ে যাবে বুঝতে পারবে না। আর কোনো মাছ মাংসের প্রয়োজন হবেই না। পরপর করে ছাড়াও, তারপরে বাচ্চা আর আরও ছাড়াও, আরও ছাড়াও পরপর। মোচার পার্টগুলো ভালোভাবে খুলে নিয়েছি, এখন মোচার ভেতরের যে অংশটা ফেলে দিতে হয় সেটা এখন বেছে নিতে হবে। তো চলো তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি। সবাই তো কম বেশি জানো, কিন্তু অনেকে জানো না। তো এই যে দেখো, মোচার ভিতরের যে সাদা একটা অংশ থাকে এটা ফেলে দিতে হয়। আর তার মাঝখানে একটা চিকন সরু জিনিস একটা থাকে, ওটা কিছুতেই গলতে চায় না। তো এই দুটো জিনিসটা বাদ দিলে পুরোপুরি সবটুকুই নেওয়া যায়। তো চলো এখন মোচাটা কুচিয়ে নিই। আর এই ছোলা মোচার ঘন্টে কিন্তু অবশ্যই আলু দিতে হবে। তো একটা বেশ মোটা সাইজের আলু নিয়েছি, আর আলুটা ছোট ছোট টুকরো করে, যেমন পোস্ত রান্না করতে হয় সেরকম ভাবে কিন্তু ছোট সাইজের কেটে নিতে হবে, ছোট ছোট করে। তো এটা অনেকে ভেজে নেয়, আবার অনেকে মোচার সাথে সেদ্ধ করে নেয়। তো আমি আজকে মোচার সাথে সেদ্ধ করে নেব। ছোলা মোচা আলু আর একটু সামান্য নুন দিয়ে একটু হলুদ দিয়ে আমি সেদ্ধটা করে নেব। তারপর কি মশলা দিয়ে কিভাবে করি তোমরা অবশ্যই দেখতে থাকো। তো এক একজনের রান্নার কোয়ালিটি এক এক রকম থাকে, কিন্তু মাঝে মাঝে রান্নার একটু ভ্যারাইটিস করলে আমার মনে হয় খেতে একটু বেশি সুন্দর লাগে। যেহেতু আমি আজকে ছোলা মোচার ঘন্ট করব, তো গরম জলটা ভালোভাবে ফুটিয়ে নিয়েছি, তার মধ্যে আমি কাঁচা ছোলাটা দিয়ে দেবো। না হলে কি হবে বলো তো, ছোলাটা একটু শক্ত শক্ত থাকবে, খেতে ভালো লাগবে না। ছোলাটা অর্ধেক সেদ্ধ হয়ে গেছে, এবার এটার মধ্যে আমি ধুয়ে রাখা মোচা আর আলুটা দিয়ে দেবো, দিয়ে একটু ভালো করে সেদ্ধ করে নেবো। তো চলো, আর এটার মধ্যে কিন্তু অবশ্যই নুন হলুদ দিতে হবে, না হলে সেদ্ধ হবে না। আর হলুদ না দিলে না মোচাটা কেমন কালো কালো থাকবে, মোটেও দেখতে ভালো লাগবে না। কথায় বলে না, আগে দৃষ্টিধারী পরে গুণ বিচারি। যদি দৃষ্টিতে ভালো না লাগে তাহলে কিন্তু খেতে মন চাইবে না। তো লবণ আর হলুদটা ভালোভাবে দিয়ে নিলাম, দেখতে পাচ্ছ যে কেমন জলটা কালো কালো হয়ে গেছে। তো মোচার সমস্ত কষটা হলুদ দিলে বেরিয়ে যাবে, তখন মোচাটা দেখতে অনেকটা সুন্দর হয়ে যাবে। কড়াইতে আমি তেল গরম করতে দিয়েছি, তার মধ্যে দিয়েছি গোটা জিরে আর গোটা শুকনো লঙ্কা। তেজপাতাটা ছিল না যার জন্য দেইনি, তোমরা কিন্তু অবশ্যই দেবে। তেজপাতা দিলে না মোচার ঘন্টের স্বাদ আলাদা হয়ে যায়। তো তারপর আমি বেটে রাখা আদা জিরে কাঁচা লঙ্কার পেস্টটা দিয়ে দিয়েছি। তারপর সেটা কিছুক্ষণ ভাজা ভাজা করে আমি এখন ভাপিয়ে রাখা ছোলা আলু মোচার আর কি মিশ্রণটা দিয়ে দিচ্ছি। তো দেখতে পাচ্ছ কত সুন্দর হয়ে গেছে, আর কালো কষটা নেই, হালকা হালকা হলুদ হয়ে গেছে। আর এখন বেশিক্ষণ একটু নাড়াচাড়া করে ভাজলে না পুরো কালারটা একদম হলুদ হয়ে যাবে। তো এই যে দেখো, মোচাটা ভালোভাবে কষানো হয়ে গেছে, আর একটু লেগে লেগে গেছে, কারণ বেশি সেদ্ধ হয়ে গেছে, তো আলুটা গলে গলে গেছে যার জন্য লেগে গেছে। তো যত বেশি একটু পোড়া পোড়া ভাব হবে তত খেতে টেস্ট হবে। এটার মধ্যে থেকে সমস্ত জলটা আর কি যাতে শুকিয়ে যায় সেরকম ভাবে ভাজা ভাজা করতে হবে। তো তারপর লাস্টে নামানোর আগে একটু চিনি আর একটু গরম মশলা গুঁড়ো দিলে রান্নাটা একটু পারফেক্ট হয়ে যাবে। তো চলো, এখন রান্নাটা হয়ে গেছে, এখন গরম গরম সবাইকে পরিবেশন করি। আর এই মোচার ঘন্টটা খেতে এতটা ভালো লাগে, আমি তো মানে কি বলবো, পুরো ফিদা হয়ে
যায় এই মোচা ঘন্টর ওপর। আর মোচাটা তুমি যেমনভাবেই রান্না করো না কেন সেভাবেই খেতে বেশি ভালো লাগে। তোমরা চাইলে পেঁয়াজ রসুন দিয়ে রান্না করতে পারো, কেউ চাইলে এখানে পনির মোচা ঘন্ট করতে পারো, অনেক রকমভাবেই মোচা রান্না করা যায়। আবার একটা রেসিপি আছে মোচার, যেটা মোচার বাহারি কোপ্তা, আমি একদিন তোমাদেরকে অবশ্যই ট্রাই করে দেখাবো। তো দেখো রান্নাটা আমার কমপ্লিট হয়ে গেছে, আর কত সুন্দর মাখা মাখা হয়ে গেছে, আর কালারটাও সুন্দর হয়ে গেছে, আর খেতেও ঠিক ততটাই সুন্দর হয়ে গেছিলো। তো তোমরা বাড়িতে অবশ্যই এভাবে ট্রাই করো আর সবাইকে একদম মানে ফিদা করে দিও। তো চলো আজকের মতো এই পর্যন্তই।